আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইফতারে ভিন্ন কিছু ট্রাই করার চিন্তা করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে তৈরি করেছি চিকেন গ্রিল। এটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি টক দই এবং মিষ্টি দই কিছুটা। তার সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। মশলাগুলোকে আগে ভালো মতো মাখিয়ে নিব, যেন এর দইয়ের মধ্যে বা মশলা আলাদা না থাকে, সেজন্য ভালো মতো মাখিয়ে নিচ্ছি। রমজানের মধ্যে ইফতারিতে সারাদিন সারাদিন রোজা রাখার পর সবারই মন চায় একটু ঝাল ঝাল স্পেশাল কিছু খেতে। তারপর মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যেন মাংসের ভিতর পোষণ পর্যন্ত মশলাগুলো চলে যায়। একটি কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি এগুলো ভাজার জন্য। তেলের ভিতরে মাংসগুলো দিয়ে ভেজে নিব। তারপরে ঢাকনা দিয়ে দিব, জানি মাংসটার ভিতর থেকে যে পানি বের হবে সেটাই মাংস সেদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। মাংসগুলো উল্টে পাল্টে সবগুলো সমানভাবে ভেজে নেব, জানি সবগুলোর গায়ে মোটামুটি একটা দাগ লাগে, না হলে খেতে টেস্ট হবে না। মাংসগুলোকে হালকা দাগ লাগিয়ে উঠিয়ে নেব, বেশি ভাজা যাবে না। এরপর চুলার উপরে একটি গ্রিলের মতো দিয়ে সেগুলোর উপরে মাংস দিয়ে দেবো। চুলার আঁচটা সামান্য পরিমাণ লো হিটে থাকবে, হাই হিটে দিলে আবার পুড়ে যাবে। তারপরে আমি একটা পেস্ট রেখেছিলাম, টমেটোর সস, সরিষার তেল এবং চাট মশলা দিয়ে মশলাগুলো মাংসের গায়ে সুন্দর মতো ব্রাশ করে দেব। মশলাগুলো ভালো মতো দিয়ে এবার মাংসগুলোকে উল্টে দেব, জানি এই পাশ ভালো মতো একটু পোড়া হয়। মাংসগুলো পড়তে পড়তে খুব দারুণ একটা স্মেল বের হচ্ছিল, খুবই ভালো লাগছিল স্মেলটা। এই পাশেও মশলাগুলো ভালো মতো ব্রাশ করে দেব। এগুলো দুই সাইডে মোটামুটি ভালো মতো দাগ লেগে গেলে, একটু পোড়া পোড়া হয়ে গেলে তখন এগুলোকে উঠিয়ে নেব। এর সাথে কিছু পরোটা তৈরি করে নিয়েছিলাম এর সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে নান রুটি বা পরোটা, রুটি সব কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। পরোটাগুলো ভেজে গ্রিলের সাথে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।